ভাই, আমাদের গ্রামের কৃষক ভাইরা সারা বছর খেটে খেটে যা পান তাতেই সংসার চলে না। একদিকে সারের দাম বেড়েই চলেছে, অন্যদিকে ফসলের দাম কমে যায়। ধান কাটার পর পাইকারি দাম এত কম যে লোকসান দিয়ে বাঁচতে হয়। পাট, ভুট্টা, আলু এসব দিয়ে আর লাভ নেই। তাই আজ আমি আপনাকে বলবো সেই ফসলের কথা যা দিয়ে আপনি বসে বসে সারা বছর টাকা তুলতে পারবেন। নাম লেবু চাষ। শুনতে সাধারণ লাগলেও এটা এখন বাংলাদেশের অন্যতম লাভজনক ফসল। কেন? কারণ লেবুর চাহিদা কখনো কমে না। গ্রীষ্ম হোক, বর্ষা হোক, শীত হোক, লেবু লেগেই থাকে বাজারে। আর যারা আগে থেকে শুরু করে দিয়েছে তারা এখন মাসে মাসে লাখ টাকা কামাচ্ছে। একটা উদাহরণ নিই, ধরুন আপনি 1 বিঘা জমিতে ধান চাষ করলেন, 4 মাস পর ফসল হয়, বিক্রি করেন 20-25 হাজার টাকায়। খরচ বাদ দিয়ে হাতে থাকে 10 হাজার টাকা। আবার পরের ফসলের জন্য অপেক্ষা। কিন্তু লেবু চাষ একবার গাছ লাগালে 10-12 বছর পর্যন্ত ফল দিবে। মানে একবার খাটনি, তারপর সারা বছর লাভ। আর বাজারের দাম দেখুন, শহরের মার্কেটে জৈব লেবুর কেজি 150 থেকে 150 টাকা। এমনকি পাইকারি দরও 80-120 টাকা ছাড়ে না। রেস্তোরাঁ, জুসের দোকান, বাড়ির রান্না, আচার কোম্পানি সবাই লেবু কিনে। আমদানি কম, উৎপাদন কম, তাই দাম পড়ে না। মানে আপনার লেবু বিক্রি না হয়ে ফেরত আসার কোনো সম্ভাবনা নেই। এবার আসি, কোন লেবু লাগাবেন? বাজারে অনেক জাত আছে, কিন্তু সবার উপযোগী নয়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি 3টি জাত সেরা। প্রথম, 12 মাসি লেবু। এটা সারা বছর ফল দেয়, মানে জানুয়ারি থেকে ডিসেম্বর। প্রতি 2 মাস অন্তর ফল তোলা যায়। এটি সবচেয়ে লাভজনক। দ্বিতীয়, বাউ লেবু 1, যাকে যাত্রাপুরী লেবুও বলে। এর সাইজ বড়, রং উজ্জ্বল, বাজারে দাম বেশি, কিন্তু মৌসুমী, প্রধানত গ্রীষ্ম ও বর্ষায় ফল ধরে। তৃতীয়, কাগজি লেবু। ছোট সাইজ, বেশি ঘন, চায়ের দোকান ও রেস্তোরাঁয় চাহিদা প্রচুর। আমার পরামর্শ, শুরুর দিকে 12 মাসি লেবু লাগান, কারণ ঝুঁকি কম, লাভ নিশ্চিত। পরে জমি বাঁচিয়ে যাত্রাপুরী ও কাগজি মেশাতে পারেন। লেবু গাছ খুব বেশি পানি সহ্য করতে পারে না, তাই জমি হতে হবে উঁচু ও সুনিষ্কাশিত। জল জমে এমন জমিতে লেবু চাষ করবেন না, এটা প্রথম শর্ত। মাটি দোআঁশ বা বেলে দোআঁশ সবচেয়ে ভালো। চাষ দেওয়ার আগে জমি ভালো করে পরিষ্কার করুন। আগাছা, পাথর, পুরনো গাছের শিকড় সরিয়ে ফেলুন। প্রতি বিঘার জমিতে 10-12 টন পচা গোবর বা কম্পোস্ট ছড়িয়ে দিন। তারপর লাঙল বা পাওয়ার টিলার দিয়ে 2-3 বার চাষ দিন। মই দিয়ে মাটি ঝুরঝুরে করে নিন। এবার জমি প্রস্তুত। অনেক কৃষক ভুল করে, গাছ এলোমেলো ভাবে লাগান। এতে পরিচর্যা কষ্ট হয়, আলো বাতাস ঠিক মতো পায় না গাছ, ফলে ফল কম হয়। তাই আগেই জমিকে জোনে ভাগ করে নিন। অর্থাৎ কোথায় গাছ থাকবে, কোথায় পানি দেওয়ার লাইন, কোথায় হাঁটা চলা করবেন, সেটা চিহ্নিত করুন। প্রতি গাছ থেকে গাছের দূরত্ব রাখুন 3 মিটার ইন্টু 3 মিটার। এভাবে 1 বিঘায় বা 33 শতকে বসবে প্রায় 120 থেকে 130টি গাছ। দূরত্ব কমালে গাছের ডালপালা জড়িয়ে যায়, রোগ বাসা বাঁধে, ফল ছোট হয়। দূরত্ব বেশি রাখলে জমি নষ্ট হয়। 3 মিটার সোনার গড়। এবার আসল কাজ, গর্ত করা। গর্তের আকার হবে 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার ইন্টু 60 সেন্টিমিটার। এত বড় গর্ত কেন? কারণ লেবু গাছের শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ায়। বড় গর্তে শিকড় ভালো জন্মায়। গর্ত থেকে উঠানো মাটির সঙ্গে ভালো করে মিশান 10 কেজি পচা গোবর, 500 গ্রাম টিএসপি সার, 500 গ্রাম ইমোপি সার। তারপর সেই মাটি দিয়ে আবার গর্ত ভরুন। গর্ত ভরার 2 সপ্তাহ পর চারা লাগান। চারা কিনবেন সরকারি নার্সারি বা বিশ্বস্ত উৎস থেকে। ডালপালা সবুজ, পাতা মোলায়েম ও শিকড় মজবুত হবে। লাগানোর সময় চারার মূলের মাটির বল যেন না ভাঙে, সেদিকে খেয়াল রাখবেন। লাগানোর পর গোড়ায় হালকা পানি দিন। সবচেয়ে ভালো সময় জুন ও জুলাই মাস, বর্ষাকাল। তখন মাটিতে যথেষ্ট রস থাকে। গাছ লাগানোর প্রথম 2 মাস খুব যত্ন নেবেন। প্রতি 5-7 দিন অন্তর পানি দেবেন, কিন্তু বেশি না, যেন গোড়ায় পানি জমে না যায়। গাছের গোড়া খালি রাখবেন না, ঘাস বা শুকনো পাতা বিছিয়ে দিন। মালচিং, এতে পানি কম লাগে, আগাছা কম হয়, জমির আর্দ্রতা ঠিক থাকে। প্রথম বছর গাছ ছোট থাকে, তাই কোনো ফসল আশা করবেন না, কিন্তু তার মানে এই না যে সার পানি লাগবে না। প্রথম বছর গাছকে শক্তিশালী করতে হবে, কারণ দ্বিতীয় বছর থেকেই ফল আসতে শুরু করবে। মনে রাখবেন, ভালো গাছ তৈরি না করলে পরবর্তী বছর ফলন অর্ধেক হয়ে যায়। লেবু গাছ অনেক সার খায়, কিন্তু সেটা স্মার্টলি দিতে হবে। প্রথম বছর গাছ লাগানোর 1 মাস পর 100 গ্রাম ইউরিয়া, 100 গ্রাম টিএসপি, 100 গ্রাম এমওপি গাছ প্রতি। 2 মাস পর আবার একই পরিমাণ। দ্বিতীয় বছর থেকে বছরে 3 বার সার দেবেন। 1. ফুল আসার আগে, ফাল্গুন চৈত্র। 2. ফল ধরার পর, জ্যৈষ্ঠ আষাঢ়। 3. ফল তোলার 1 মাস পর, আশ্বিন কার্তিক। এখন আসি জৈব সারের কথা। গোবর, ভার্মি কম্পোস্ট, মাচা কম্পোস্ট এগুলো ফলনের পরিমাণ বাড়ায় দ্বিগুণ। আর যাদের মুরগির খামার আছে তাদের জন্য সোনার সুযোগ।
মুরগির বিষ্ঠা। মুরগির বিষ্ঠা ভালো করে রোদে শুকিয়ে গুঁড়া করে লেবু গাছের গোড়ায় দিলে গাছে অগণিত ফল ধরে, কারণ এতে নাইট্রোজেন ও ফসফরাস বেশি থাকে। এখন বলবো সেই কথা যা না জানলে আপনার লাভ 50% কমে যাবে। আপনি কি জানেন লেবু গাছে ফুল আসার সময় একটু টেনশন দিলে ফল বেশি হয়? হ্যাঁ, মানে ফুল আসার সময় পানি একটু কম দেবেন, ফলে গাছ ভাববে যে শুকিয়ে যাচ্ছে, তখন বাঁচার জন্য বেশি ফল ধরায়। একে বলে স্ট্রেস ফ্রুটিং। এটি একটি বৈজ্ঞানিক পদ্ধতি। আরেকটি টিপস, ফল ছোট থাকতেই গাছের নিচে ছাই ছড়িয়ে দিন, কাঠের ছাই বা চুলার ছাই। এতে পটাশিয়াম পায় গাছ, ফলে ফল মিষ্টি হয়, আকার বড় হয়। তৃতীয় টিপস, বছরে একবার গাছের গোড়ায় 1 চা চামচ লবণ মিশিয়ে পানি দিন। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিন্তু বেশি দেবেন না, মাটি নষ্ট হয়ে যাবে। এই 3টি গোপন কৌশল ব্যবহার করুন, দেখবেন অন্য কৃষকদের চেয়ে আপনার ফলন দ্বিগুণ। লেবু গাছ পানি পছন্দ করে, কিন্তু খুব বেশি হলেই শিকড় পচে যায়। শীতকালে 10-12 দিন পর পর পানি দিলেই চলে। গ্রীষ্মকালে 5-7 দিন পর পর দিতে হবে। বর্ষায় সাধারণত পানির দরকার হয় না। সবচেয়ে ভালো পদ্ধতি ড্রিপ ইরিগেশন। এতে পানি সরাসরি গোড়ায় যায়, কোনো পানি নষ্ট হয় না, আর আগাছাও কম হয়। ড্রিপ ইরিগেশন না থাকলে গাছের গোড়ায় ছোট বাঁধ দিয়ে পানি দিয়ে দিন। একটা ভুল কৃষকরা অনেক করে, গাছের গোড়ায় পানি ঢেলে দেয়, কিন্তু ডালপালায় পানি পড়ে না। আসলে গাছের পুরো অংশ স্প্রে করে পানি দেওয়া ভালো, বিশেষ করে গ্রীষ্মকালে। অনেকে লেবু গাছ ছাঁটাই করেন না, এটা বড় ভুল। প্রতি বছর ফাল্গুন মাসে ফেব্রুয়ারি মার্চ গাছ ছাঁটাই করবেন। শুকনো ডাল, মরা ডাল, ভিতরের দিকে বেড়ে ওঠা ডাল সব কেটে দিন। এতে গাছের ভিতরে বাতাস চলাচল করে, রোগ কম হয়। ছাঁটাই করলে গাছ নতুন ডাল বের করে, আর নতুন ডালেই বেশি ফল ধরে। গাছ যাতে বেশি উঁচু না হয় সেদিকে খেয়াল রাখবেন। 6-7 ফুটের বেশি বাড়তে দেবেন না। ছাঁটাই করার পর কাটা জায়গায় ছত্রাকনাশক লাগিয়ে দিন, যাতে পচন না ধরে। লেবু গাছে পোকামাকড় কম হয় না, তবে সময় মতো দমন করতে পারলে বড় ক্ষতি হয় না। সবচেয়ে ক্ষতিকর পোকা লেবু মাজরা পোকা, ফ্রুট বোরার। এটি ফলের ভিতরে ঢুকে লেবু পচিয়ে ফেলে। লক্ষণ, ফলের গায়ে ছিদ্র ও রস বের হওয়া। প্রতিরোধ, ফল বড় হওয়ার সাথে সাথে পাতলা পলিথিনের ব্যাগ দিয়ে ফল ঢেকে দিন, আর কীটনাশক হিসেবে স্পাইনোস্যাড ব্যবহার করতে পারেন। দ্বিতীয় পোকা অ্যাফিড বা জাঁপ পোকা। এটি পাতা ও কচি ডাল থেকে রস শুষে নেয়। জৈব সমাধান, নিম তেল প্লাস একটু ডিটারজেন্ট মিশিয়ে স্প্রে করুন। তৃতীয়, পাতা মোড়ানো পোকা। লক্ষণ, পাতা কুঁকড়ে যায়, ভিতরে কীট থাকে। আক্রান্ত ডাল কেটে পুড়িয়ে ফেলুন। রোগের মধ্যে পাউডারি মিলডিউ, সাদা গুঁড়া ও অ্যানথ্রাকনোজ বেশি হয়। ছত্রাকনাশক যেমন ম্যানকোজেব বা সারের তেল স্প্রে করতে পারেন। লেবু সম্পূর্ণ পাকা হওয়ার আগেই সংগ্রহ করা ভালো। যখন ফলের রং সবুজ থেকে ফ্যাকাশে হলুদ হয় তখনই তোলার সময়। কাঁচি দিয়ে ডাল সহ কেটে তুলবেন, টেনে তুললে গাছ ক্ষতিগ্রস্ত হয়। সংগ্রহের পর লেবু কুড়িয়ে বাছাই করুন। ডেন্ট, পচন, পোকার দাগ থাকা লেবু আলাদা করুন। বাজারজাত করার আগে লেবু পরিষ্কার পানিতে ধুয়ে শুকিয়ে নিন, তাহলে রং ভালো থাকে, দাম বেশি পাওয়া যায়। সংরক্ষণ করতে চাইলে লেবু ফ্রিজে রাখলে 2 মাস ভালো থাকে, অথবা পাতলা পলিথিনে মুড়িয়ে ছায়ায় রাখতে পারেন 15-20 দিন। বড় ব্যবসায়ীদের কাছে পাইকারি দিলে দাম কম, তাই চেষ্টা করবেন সরাসরি বাজারে বিক্রি করতে। ভালো মানের লেবু অনলাইন গ্রুপেও বিক্রি করা যায়। এবার আসি সেই অংশে যার জন্য আপনি ভিডিও দেখছেন, টাকা হিসাব। ধরুন 1 বিঘা জমিতে লাগালেন 120টি 12 মাসি লেবুর গাছ। প্রথম বছরের খরচ চারা 120টি × 60 টাকা সমান 7,200 টাকা। গর্ত তৈরি ও চাষ 2,500 টাকা। গোবর ও সার 5,000 টাকা। কীটনাশক ও অন্যান্য 3,000 টাকা। শ্রম ও পানি খরচ 4,000 টাকা। মোট খরচ 21,700 টাকা প্রায়। প্রথম বছরের আয়, প্রতি গাছে প্রথম বছর ফল ধরে 20 থেকে 30টি 12 মাসি জাত। 120 গাছে 3,000 থেকে 3,600টি লেবু। ওজন 300 থেকে 350 কেজি। 12টি লেবু 1 কেজি। দাম পাইকারি 100 টাকা কেজি ধরলেও 30,000 টাকা। সরাসরি বাজারে 160 টাকা কেজি হলে 52,000 টাকা। লাভ সমান আয় মাইনাস খরচ। সর্বনিম্ন 30,000 থেকে 21,700 সমান 8,300 টাকা মুনাফা প্রথম বছর। সর্বোচ্চ 52,000 থেকে 21,700 সমান 30,300 টাকা মুনাফা। এখন দ্বিতীয় বছর। খরচ কমে 8 থেকে 10,000 টাকায় নেমে আসে, আর ফলন বাড়ে 70 থেকে 100 কেজি প্রতি গাছে। 120 গাছে 8,400 থেকে 12,000 লেবু সমান 700 থেকে 1,000 কেজি। দাম 100 টাকা কেজি ধরে 70 থেকে 1 লাখ টাকা আয়। খরচ বাদে মুনাফা 60,000 থেকে 90,000 টাকা। তৃতীয় বছর থেকে প্রতি গাছে 150 থেকে 200টি লেবু। মোট ফলন 18,000 থেকে 24,000টি সমান 1,500 থেকে 2,000 কেজি। দাম 100 টাকা কেজি ধরে 1.5 থেকে 2 লাখ টাকা আয়। দাম 150 টাকা কেজি ধরে
2.5 থেকে 3 লাখ টাকা। মানে তৃতীয় বছর থেকে আপনি বসে বসে প্রায় 2 থেকে 3 লাখ টাকা লাভ পাবেন প্রতি বিঘায়। আর যদি 12 মাসি জাত হয়, সারা বছরই টাকা আসবে, একবারে নয়। মানে মাসে মাসে 15 থেকে 20,000 টাকা বাড়তি আয়। লাভের হিসাব শুনে আপনারা অনেকেই উৎসাহিত হয়েছেন, কিন্তু সাবধান, এই ভুলগুলো করলেই বাগান শেষ। প্রথম ভুল, সস্তা ও অস্বাস্থ্যকর চারা কেনা। এতে ফল কম হয়, রোগ বেশি হয়। ভালো চারার জন্য একটু বেশি টাকা দিলেও তা লাভজনক। দ্বিতীয় ভুল, অতিরিক্ত পানি দেওয়া। লেবু গাছের শিকড় পচে যায়, গাছ হলদে হয়ে মরে যায়। তৃতীয় ভুল, সার না দেওয়া বা সময় মতো না দেওয়া। শুধু গোবর দিলে হবে না, কেমিক্যাল সারও দরকার। চতুর্থ ভুল, পোকা দেখে অবহেলা করা। একটু পোকা কি আর করবে, এই ভাবনাই বাগান শেষ করে দেয়। পঞ্চম ভুল, ছাঁটাই না করা। গাছ লম্বা হয় কিন্তু ফল কম দেয়। এই 5টি ভুল করবেন না, তাহলেই আপনার সফলতা নিশ্চিত। আমি চাঁদপুর জেলার এক কৃষকের কথা বলি, নাম মিজানুর রহমান। তার ছিল মাত্র 10 শতক জমি, যেখানে আগে শুধু সবজি করতেন, লাভ হতো না। 3 বছর আগে তিনি আমার পরামর্শে 12 মাসি লেবু চাষ শুরু করেন। প্রথম বছর তেমন ফল পায়নি, হতাশ হয়েছিলেন, কিন্তু থামেননি। দ্বিতীয় বছর থেকে গাছে ফল ধরা শুরু করে। প্রথমে 50 কেজি, তারপর 200 কেজি। তৃতীয় বছরে তিনি সেই 10 শতক জমি থেকে পেয়েছেন 300 কেজির বেশি লেবু। বিক্রি করেছেন 150 টাকা কেজি দরে, প্রায় 45,000 টাকা। এখন তার মাসিক বাড়তি আয় 10-12 হাজার টাকা। সেই টাকায় তিনি ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, বাড়ির সংস্কার করেছেন। মিজানুর ভাইয়ের মতো আপনিও পারবেন, শুধু দরকার ধৈর্য আর সঠিক পদ্ধতি। আপনার যদি 1 বিঘা জমি থেকে ভালো লাভ হয়, তাহলে ধীরে ধীরে বাড়ান। 2 বিঘা, 3 বিঘা, যত বাড়াবেন তত লাভ। শুধু লেবু বিক্রি করলেই থেমে যাবেন না। লেবু দিয়ে আচার তৈরি করে বিক্রি করতে পারেন, দাম পড়ে দ্বিগুণ। লেবুর জুস, লেবুর গুঁড়া বা ড্রাই লেমন, লেবুর এসেন্স, এসব বানিয়ে ব্যবসা করতে পারেন। সরকারি উদ্যোগেও লেবু চাষে ভর্তুকি আছে। জেলা কৃষি অফিসে যোগাযোগ করলে বিনামূল্যে ট্রেনিং ও সারের সাহায্য পাওয়া যায়। অনলাইন গ্রুপ ও ই-কমার্স সাইটে সরাসরি লেবু বিক্রি করলে দাম বেশি পাওয়া যায়। আপনার এলাকায় যদি রেস্তোরাঁ বা আচার কোম্পানি থাকে, তাদের সঙ্গে চুক্তি করতে পারেন। আপনার এলাকায় এই মুহূর্তে লেবুর দাম কত? কমেন্টে জানান, আমি নিজে পড়ব। আপনি কি লেবু চাষ শুরু করার পরিকল্পনা করছেন? হ্যাঁ লিখুন কমেন্টে। আর ভিডিওটি ভালো লাগলে কৃষক বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার একটা শেয়ার অন্য কৃষকের ভাগ্য বদলে দিতে পারে। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করলে করেই ফেলুন, কারণ সামনে আসছে আরও লাভজনক ফসলের গোপন পদ্ধতি। আমি আপনার কৃষক বন্ধু, জমির ধুলো আর লেবুর ঘ্রাণ নিয়ে আবার হাজির হব নতুন টিপস নিয়ে। ততদিন আপনার জমি ভালো রাখবেন, টাকা কামাবেন, পরিবার নিয়ে সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।